নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আবার তোমাদের অঞ্জনা দিয়ে চলে এসেছে। আমি আজকে একটা অন্য রকম করে ইলিশ মাছ রান্না করব। এই দেখো, আমি আজকে কালো জিরা আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে, বুঝেছো? আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। এই দেখো, ইলিশ মাছ ডিমালা আজকে পেয়েছি। ডিমালা ইলিশ মাছ আমার অনেক পছন্দের ইলিশ মাছ এনেছি। দেখো, দেখেছো? এনেছি। তাই এখানে আমি সর্ষে বাটা দেইনি, কিন্তু আজকে সর্ষে বাটা দিয়ে করব না। আজকে আমি জিরে বাটা, লঙ্কা বাটা আর পোস্ত বাদাম বাটা দিয়েছি এর মধ্যে। হ্যাঁ, তাই আগে আমি মশলাটা কিছুটা দিয়ে নিই। দেখো, এবার দিয়ে এটা দিয়ে নাড়াচাড়া করবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু হতে থাক, তোমরা দেখতে থাকো। দেখো, আমি মশলাটাকে এরকম পেতে নিচ্ছি। হ্যাঁ, মশলাটাকে আমি পেতে নিয়ে এইবার মাছগুলো আমি এক এক করে এরকম সাজিয়ে দেব পাতায়, এরকম যেরকম করে। আমি আজকে কড়াইতে এরকম করে করছি, দেখি কেমন হয়। করতে করতে মানুষের করতে করতে শেখে, আমিও করতে করতে দেখে দেখে শিখছি, তাই না? যেমন ঠাকুমা, দিদা, মা করতো, তার থেকে দেখে দেখে শিখছি। এই দেখো, এটাও দিয়ে দিলাম, মাথাটাও দিয়ে দিলাম। মাথা আমি খাই। আর এই যে ডিম, দেখো, এই যে ডিমটা দিয়ে দিলাম। একটু হতে থাকুক। এই যে এটা দিয়ে একটু ঢেকে দেব। এটা যখন একটু হবে, এটাকে উল্টে দিয়ে তারপরে আমি ঝোল দেব। ঠিক আছে? এটা একটু হতে থাক। পটপট করছে নিচে। হ্যাঁ, তা আমি এখন কি করব, এই যে মাছগুলোকে আমি এরকম করে উল্টো উল্টো করে দেব। দেখো, আমার ঠাকুমা আগে এইরকম করে রান্না করতো। আগের দিনের মানে দেশের বাড়ির লোকেরা, আমার ঠাকুমা বলতো এরকম করে রান্না করতো। তা আমরা তো সেরকম পারি না, তাদের মতন হাতের রান্না আমাদের হবেও না। চেষ্টা করি। আমার কর্তা ভালো খেতে ভালোবাসে, আমার মেয়েরাও খেতে ভালোবাসে। আমি খাই, খাবো না কেন? কিন্তু আমি অত খাই না, জানো তো। ঘুরিয়ে নেই। আমার বাবা বলতো যে আমার হাতের রান্না ভালো। আমি আমার রান্নার কথা বলছি না, আমার কর্তাও বলে, আমার মেয়েরাও বলে। এরকম করে করে সব কয়টা মাছকে আমি উল্টো উল্টো করে ই করে দেবো। তাইলে কী হবে জানো, দুদিকে মাছের পিঠে, মাছের গায়ে মানে মশলাটা লাগবে, নুনটা ঢুকবে। দেশের বাড়ির বাংলাদেশের লোকেরা তো ইলিশ মাছের রসুন পেঁয়াজ দিয়েও খায়, বুঝেছ? এইবার একটু তেল দেব। এই দেখো, একটু ঘুরিয়ে তেল দিয়ে দিচ্ছি। এইবার এই যে মশলা বাটির ধোয়ার জলটাই দেবো, বেশি জল দেব না। আমি কিন্তু এগুলো সব কেনা মশলা না, আমার সব ঘরে তৈরি করা। এই যে এবার একটু ঝোলটা দিয়ে দেবো। পাতায় একদিন পাতায় মরিচ খোলা ইলিশ মাছ করে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তাই এবার একটু এটা হতে থাকুক। বন্ধুরা, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো, এইরকম পর্যায়ে এসছে। আর একটু হবে, তারপরে একটু সরষের তেল দিয়ে নামাবো। ঠিক আছে? তোমরা আসো, কে কে খাবে দুপুরবেলা। গরম গরম ভাত হয়ে যাচ্ছে, চলে আসো। ঠিক আছে? আমি এই যে আবার একটু উল্টে দিচ্ছি, এই পাশটা ডিম আছে তো, এই জন্য একটু উল্টে উল্টে দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, আমার মার পিসির বাড়ি, আমরা বেড়াতে গিয়েছিলাম, মানে আমার দিদার বাড়ি। এরকম ডিম হয়েছিল মাছটায়, এত বড় বড় ডিম দিয়েছিল। সেই যে মুখে স্বাদ লেগে রয়েছে, মনে হয় এখনো। কিন্তু সেই রকম তো মাছ এখনো পাওয়া যায়। আর আমার এক দেওরের বাড়িতে গিয়েছিলাম আমরা সবাই মিলে, আমার মাছটা তো দিদিও গেছিল। এখনো ও বলে ওই রকম ইলিশ মাছ আমরা এখনো খাইনি। এত কাটার পরে গাদাটার মানে এত বড় বড় পিস হয়েছিল, এত বড় বড়। আর ওই যে কি যেন জায়গাটা, পিয়ালি, পিয়ালি না, পিয়ালি না, পিয়ালি মানে ক্যানিং এর আগে, ক্যানিং এর ওখান থেকে নিয়ে এসেছিল মাছ। সকালবেলা ভোরবেলা বেরিয়ে আমার মেয়ে, ছোট মেয়েকে এক কাঁধে নিয়েছে, ওর ছেলেকে এক কাঁধে, আর বড় মেয়েকে হেঁটে হাঁটিয়ে নিয়ে ট্রেনে করে ক্যানিং থেকে মাছ নিয়ে এসেছিল। সেই সব দিন আর আসবে না। হ্যাঁ, সেই সব দিন আর আসবে না। এই দেখো, আর একটু হবে। হ্যাঁ, তো বন্ধুরা, আমার ইলিশ মাছ হয়ে গেছে। কাঁচা ইলিশ রান্না করলাম এইভাবে, তোমরাও এইভাবে করো। আমি কিন্তু কোনো মশলাকে
মানে কি বলি সাতলাইনি কিচ্ছু করিনি, তোমরা তো দেখলে। আমি আগে তেল দিয়েছি অল্প, তারপরে কালো জিরা সম্বাদ দিয়ে মশলাটাকে আগে অল্প একটু দিয়ে তারপরে সাদা কড়াইতে মাখিয়ে তারপরে মাছটাকে সাজিয়ে দিয়েছি, তারপরে আমি উল্টে পাল্টে দিলাম। এইভাবে তাহলে তোমরা রান্না করো। হ্যাঁ, এটা ঝোলেরও মানে আমি কিন্তু সর্ষে বাটা দিইনি এর মধ্যে। আমি আজকে আমার মাও বেশি না সর্ষে বাটা দিত না, এরকম জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে আমার মা বেশি খেত, কিন্তু আমার বাবা আবার সর্ষে বাটাটা খুব ভালোবাসতো। হ্যাঁ, তাহলে এই নামাই। আর তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো কমেন্টস করো কিন্তু। আর ইলিশ মাছ কে কে ভালোবাসো খেতে চলে আসো, গরম গরম ভাত দিয়ে হয়ে যাবে। আসো, ঠিক আছে? তাহলে রাখছি, নমস্কার।